আসসালামু আলাইকুম। আপনারা আছেন পাঠশালা 365 এর সঙ্গে। আমন্ত্রণ জানাচ্ছি বাংলা 20টি প্রশ্ন, উত্তর এবং সুন্দর ব্যাখ্যা সহ আলোচনায়। 1 নম্বর, সমাস ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? খ. রূপ তত্ত্বে। 2 নম্বর, নিচের কোনটি নিত্য নারীবাচক শব্দ? নিত্য নারীবাচক শব্দ গ. সপত্নী। 3 নম্বর, কোনটি নদী শব্দের সমার্থক শব্দ? ঘ. শৈবালিনী। 4 নম্বর, চতুষ্পদ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? ঘ. চতু প্লাস পদ, চতুষ্পদ। 5 নম্বর, কোনটি আদি স্বরাগম? আদি স্বরাগম খ. স্ত্রী থেকে স্ত্রী, এটা হলো আদি স্বরাগম। কারণ 6 নম্বর, কোন ক্ষেত্রে পরোক্ষ উক্তির ক্রিয়ার কাল অপরিবর্তিত থাকে? ক. চিরন্তন সত্যর ক্ষেত্রে। 7 নম্বর, নিচের কোন গ্রন্থে প্রথম জ্যোতিচিহ্নের সার্থক প্রয়োগ করা হয়? খ. বেতাল পঞ্চবিংশতি গ্রন্থে। 8 নম্বর, কোনটি কর্মধারয় সমাসের উদাহরণ? ঘ. ইহকাল। 9 নম্বর, সর্বজন এর বিশেষণ কি? খ. সর্বজনীন। 10 নম্বর, নিচের কোনটি উপসর্গ অপ্রধান অর্থে প্রযুক্ত হয়েছে? ক. উপভাষা। 11, নিচের কোনটি যৌগিক শব্দ? ঘ. গায়ক। 12 নম্বর, প্রাতিপদিক কি? গ. বিভক্তিহীন নাম শব্দ। প্রাতিপদিক হলো বিভক্তিহীন নাম শব্দ। 13 নম্বর, চাঁদের হাট অর্থ কি? গ. প্রিয়জনের সমাগম। 14 নম্বর, ক্ষমার যোগ্য এর বাক্য সংকোচন কি হবে? ক. ক্ষমার্হ। 15, নিচের কোন শব্দজোড়ের বিপরীতার্থক নয়? কোন শব্দজোড় বিপরীতার্থক নয়? হৃষ্ট পুষ্ট, দুটো সমার্থক কিন্তু বিপরীতার্থক নয়। 16 নম্বর, শুদ্ধ বানান কোনটি? ক. গড্ডলিকা। গ ডয় ডয় লয় রসিক আকার, গড্ডলিকা। 17, বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটি? গ. কাব্য। 18 নম্বর, মহাভারত এর রচয়িতাকে? খ. মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব। মহাভারতের রচয়িতা মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব। 19 নম্বর, শচীন, দামিনী ও শ্রীবিলাস রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের চরিত্র? ক. চতুরঙ্গ। 20 নম্বর, মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি? গ. জাহান্নাম হইতে বিদায়। এবার ব্যাখ্যা সহ আলোচনা। সমাস ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? সমাস ব্যাকরণের রূপতত্ত্বে আলোচিত হয়। এছাড়াও যে সকল বিষয় রূপতত্ত্বে আলোচিত হয় সেগুলো হলো শব্দরূপ, প্রকৃতি, প্রত্যয়, পুরুষ, বচন, পদ এবং লিঙ্গ। 2 নম্বর, নিচে কোনটি নিত্য নারীবাচক শব্দ বা স্ত্রীবাচক শব্দ? সেটা হলো সপত্নী, নিত্য স্ত্রীবাচক শব্দ। অন্যদিকে পুরুষবাচক শব্দ এবং স্ত্রীবাচকের মধ্যে রয়েছে সম্রাট, সম্রাটের স্ত্রীবাচক সম্রাজ্ঞী, গুণবানের স্ত্রীবাচক গুণবতী, নন্দন, ননদিনী। 3 নম্বর, কোনটি নদী শব্দের সমার্থক শব্দ? শৈবালিনী শব্দটি নদী শব্দের সমার্থক শব্দ। অন্যদিকে জলধি, পয়োধি, জলধর, সমুদ্র শব্দের সমার্থক শব্দ। 4 নম্বর, চতুষ্পদ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? চতুষ্পদ শব্দের সন্ধিবিচ্ছেদ চতু প্লাস পদ। অ বা আ এর পরে বিসর্গ থাকলে এবং তারপর ক, খ, প, ফ থাকলে বিসর্গর জায়গায় মূর্ধন্য ষ হয়, তাই চতু প্লাস পদ চতুষ্পদ। 5 নম্বর, কোনটি আদি স্বরাগম? স্ত্রী থেকে স্ত্রী আদি স্বরাগমের উদাহরণ। কারণ শব্দের আদি বা শুরুতে নতুন করে স্বরের আগমন, রস্যই স্বরের আগমনকে আদি স্বরাগম বলে। এখানে রস্যের আগমন হয়েছে, তাই এটা হলো আদি স্বরাগম। 6 নম্বর, কোন ক্ষেত্রে পরোক্ষ উক্তির ক্রিয়ার কাল অপরিবর্তিত থাকে? চিরন্তন সত্য বাক্যের ক্ষেত্রে পরোক্ষ উক্তির ক্রিয়ার কাল অপরিবর্তিত থাকে। যেমন প্রত্যক্ষ শিক্ষক বললেন পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, পরোক্ষ শিক্ষক বললেন যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে।
7 নম্বর, নিচের কোন গ্রন্থে প্রথম জ্যোতিচিহ্নের সার্থক প্রয়োগ করা হয়? বেতাল পঞ্চবিংশতি গ্রন্থে 1847 সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জ্যোতিচিহ্নের সার্থক প্রয়োগ করেন। 8 নম্বর, কোনটি কর্মধারায় সমাসের উদাহরণ? ব্যাস বাক্য, ইন্দ্রকে জয় করেছেন যে ইন্দ্রজিৎ উপপদ তৎপুরুষ। একদিকে রেখা যার, এক রেখা বহুব্রীহি। অন্য কাল কালান্তর নিত্য সমাস। ইহকাল কর্মধারায় সমাস। তাহলে এখানে কর্মধারায় সমাস হলো ইহকাল। ইহকাল কর্মধারায় সমাস। 9 নম্বর, সর্বজন এর বিশেষণ কি? এর বিশেষণ হলো সর্বজনীন। 10 নম্বর, নিচের কোনটিতে উপসর্গ অপ্রধান অর্থে প্রযুক্ত হয়েছে? উপভাষা শব্দের উপসর্গ অপ্রধান অর্থে প্রযুক্ত হয়েছে। অন্যদিকে উপনেতা শব্দে উপসর্গটি ক্ষুদ্র অর্থে এবং উপকূল শব্দে উপসর্গটি সামীপ্য অর্থে ব্যবহৃত হয়েছে। 11, নিচের কোনটি যৌগিক শব্দ? যে সকল শব্দে ব্যবহারগত অর্থ ও বোধপ্রতিগত অর্থ একই থাকে তাদের যৌগিক শব্দ বলে, যেমন বাবুয়ানা, দৌহিত্র, বধূর গায়ক ইত্যাদি। অন্যদিকে হস্তি ও গবেষণা রূঢ় বা রূঢ়ি শব্দ এবং পঙ্কজ যোগরূঢ় শব্দ। 12 নম্বর, প্রাতিপদিক কি? বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপদিক বলে। নামপদের যে অংশকে আর বিশ্লেষণ করা যায় না তাকে প্রাতিপদিক বলেন, যেমন হাত, বই, কলম, মাছ ইত্যাদি। 13 নম্বর, চাঁদের হাট অর্থ কি? চাঁদের হাট বাগধারাটির অর্থ প্রিয়জনদের সমাগম, আনন্দের প্রাচুর্য। 14, ক্ষমার যোগ্য এর বাক্য সংকোচন হলো ক্ষমার্হ। যুত খ ময়াকার হয় ক্ষমার্হ। 15, কোন শব্দজোড় বিপরীতার্থক নয়? হৃষ্ট পুষ্ট বিপরীতার্থক শব্দ নয়। হৃষ্ট এর বিপরীত শব্দ হলো বিষণ্ণ। 16, শুদ্ধ বানান কোনটি? গড্ডলিকা। গ ডয় ডয় লয় রস্যিকাকার গড্ডলিকা বানানটি হলো শুদ্ধ। 17, বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটি? বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কাব্য। অন্যদিকে ছোট গল্প, নাটক ও উপন্যাস বাংলা সাহিত্যের আধুনিক যুগের সৃষ্টি। 18, মহাভারত এর রচয়িতাকে? মহাভারত এর রচয়িতা শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন, ব্যাসদেব এবং রামায়ণের রচয়িতা মহাকবি বাল্মীকি। 19 নম্বর, শচীন দামিনীর শ্রীবিলাস রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের চরিত্র? শচীন দামিনী শ্রীবিলাস রবীন্দ্রনাথ ঠাকুরের চতুরঙ্গ উপন্যাসের চরিত্র। 20 নম্বর, মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি? জাহান্নাম হইতে বিদায় শওকত ওসমানের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। তাহলে মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস হলো জাহান্নাম হইতে বিদায়, যেটি রচয়িতা শওকত ওসমান।